আসসালামু আলাইকুম। এই যে আপনার আগামীকালকে ১৩ তারিখে আপনার লকডাউন, হ্যাঁ? ঢাকা শহর লকডাউন হবে। ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনার আজকে থেকে তো হাসিনা রায়কে কেন্দ্র করে এই অবস্থা, তাই তো? আমরা এটাই জানি। তো হাসিনা এবং পুতুলের মধ্যে আপনার এই নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে গত ৪ই নভেম্বর। কি নিয়ে? যে পুতুল বলতেছে যে, "মা এগুলো বন্ধ করো, এগুলো দরকার নাই।" ঠিক আছে? আর হাসিনার কথা হচ্ছে, "না, আমি এগুলো করবই।" তো এটা আমি আপনারা মিডিয়াতে খোঁজ নিলেও জানতে পারবেন এবং আমি আপনার রেফারেন্স দিয়ে কথাগুলো বলতেছি। তো পুতুল কিছুদিন আগে আপনার এই যে কামাল, তারপরে হচ্ছে আপনার এই যে ভারত সাভারের চেয়ারম্যান সাইফুল, তারপরে হচ্ছে আরো ইনু আর অনেকে আছে ভাই, ৫-৬ জন, ৬-৭ জন, ৮ জনের মতো হবে যেটা জানি। তো ওইখানে আপনার পুতুলও ছিল। তো মিটিং মানে এই ১৩ তারিখকে ঘিরে আর কি অলরেডি হাসিনা নিজে মনিটরিং করতেছে। ঠিক আছে, এগুলো এখন হাসিনা নিজে মনিটরিং করতেছে। তার সাথে আপনার ভারত থেকে একজন প্রেস সচিব দেওয়া হয়েছে। তারপরে তার সাথে একজন মিডিয়ার কর্মী দেওয়া হয়েছে। তার সাথে একজন মানে যা রিলেটেড যা লাগে লজিস্টিক সাপোর্ট সব কিছু ভারত থেকে হাসিনাকে দিয়ে ওই অফিসে এগুলো নিয়ন্ত্রণ করতেছে। প্লাস ওইখান থেকে এগুলো মিটিং করে আপনার এই যে মানে কে কোন জায়গায় দেখবে না দেখবে আমি কিছুদিন আগে বলছিলাম কথাগুলো। তো এগুলো নিয়ে তারা কাজ করতেছে। তো আগামীকালকে ১৩ তারিখে মনে করেন যে কি বলে জুজুর ভয় লাগাই দিচ্ছে আর কি। হ্যাঁ, আমরা এই ভয়টা পাই তোমারে, বুঝছো হাসিনা? এই ভয়টা পাই আমরা তোমারে। তো ঘটনা হচ্ছে যেটা আমি না, মানে সবাই পায়। কালকে দোকানপাট খোলা থাকবে, এভরিথিং খোলা থাকবে, কিসের লকডাউন আবার? হ্যাঁ, লকডাউন কিসের আবার তোমার? আর আমি আরেকটা কথা বলে দেই যে এই পর্যন্ত ৪৪ জন গ্রেফতার হয়েছে ঢাকা শহর থেকে। আমি আরো ৫ দিন আগে বলছিলাম, ২ দিন আগে বলছিলাম যে ছাতাও লাভ নাই। হ্যাঁ, করতে থাকেন, ছাতাও লাভ নাই। কারণ হয়েছে কি জানেন, এই যে মাহবুব আলম, মানে বর্তমান যে আইজিপি আছে মাহবুব আলম ভাই বলছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, অনেক আগেই আমি কথাটা বলছি, আবারও আজকে এখানে রিপিট করলাম। আমি জানছি যে আপনার উনি বলছে যে বাংলাদেশে যদি যদি কোনো অকারেন্স আবারও তৈরি হয়, বাংলাদেশের মানুষ মোকাবেলা করবে সেটা। পুলিশ তো সাথে থাকবেই। হাতে গোনা ২-৪ জন পুলিশ আছে, মনে করেন যে ওইগুলারে পাবলিক গণায়ও ধরে না। ঠিক আছে? যদি প্রুভ হয় না যে পুলিশ আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, তো ওইখানেই মনে করেন যে সাইজ করে ছাইড়া দিবে আর কি। পুলিশের মধ্যে অনেক ভালো 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 লোকজন আছে। আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, জামাল ভাই আছে বা হোয়াট এভার ইজ। তো যাই হোক, জামিনুর ভাই আছে। তারপরে এখন কথা হচ্ছে যে উম, আহ, হাসিনা এবং পুতুলের মধ্যে চাচ্ছে না, পুতুল চাচ্ছে না। আমি আমি ফোকাস যেটা দিতে যাচ্ছি, পুতুল কেন চাচ্ছে না? বিকজ পুতুল দেখেন জেনারেশন কিন্তু কমে আসছে আমাদের সাথে, তাই না? মার সাথে ওর জেনারেশনটা কমে আসছে, আমাদের সাথে ওর দূরত্বটা কম। তো ও কিন্তু বুঝতেছে যে আসলে এই ভেজালগুলো করে কোনো লাভ নাই। এই যে আজকে ৪৪ জন ধরা খেয়ে মনে করেন যে আপনার এই যে ধরে নিয়ে গেছে, আরও ধরছে। ৪৪ জন তো কম বলছে, আমি তাও কালকের কথা বলছি, আরও আছে। তো এই যে ধরছে, ওইখান থেকে আপনারা এসি রুমে বৈশা চেয়ারে বৈশা মনে করেন যে নোটিশ দিবেন, বলবেন, আর এদিক দিয়ে মনে করেন যে বাংলাদেশের মানুষগুলোরে বিপদে ফেলতেছেন।